শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সমন্বয়করা সামনে আসছে যে 4 তারিখ যে আন্দোলনগুলোতে, তখন তো আমরা সমন্বয়কদের তেমন দেখতে পেতাম না। আওয়ামী লীগের অনেক সমর্থন, অনেক মানুষ, আমরা অনেকের সাথে কথা হয়েছে, তারা আন্দোলন করেছে। সংসদের মাধ্যমে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে যেই জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে সেটা বাস্তবায়ন করবে। যদি সেটা বাস্তবায়ন হয় সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। হাসানুল হক ইনু নয়, এর সাথে যারা জড়িত সবাইকেই যেন এই শাস্তির আওতায় নেওয়া হয়। যারাই করেছে আওয়ামী লীগের এবং তার সহযোগী সংগঠন, বিশেষ করে জাতীয় পার্টি সহ সবাইকেই যেন এই শাস্তির আওতায় নেওয়া হয়। মানুষ যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছে যে দেশের পরিবর্তন, সেই দেশের পরিবর্তন হয় নাই, শুধুমাত্র একটা সরকারের পরিবর্তন হয়েছে। আমরা কিন্তু আন্দোলন করি নাই শেখ হাসিনা বা আওয়ামী লীগকে বিতাড়িত করে আর একটা নতুন সরকার গঠনের জন্য। আমাদের আন্দোলন ছিল না, আমাদের আন্দোলন ছিল রাষ্ট্রের পরিবর্তন, রাষ্ট্রের নীতির পরিবর্তন, মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। কিন্তু কোনো ধরনের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, রাষ্ট্রের কোনো পরিবর্তন হয় নাই। এই দায় ইন্টারিম গভর্নমেন্টকে অবশ্যই নিতে হবে। তাদেরকে মানুষ, আমরা সহ সারা বাংলাদেশের মানুষ তাদের উপর ভরসা করে তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল। শুধুমাত্র তারা তাদের ভাগ্যের পরিবর্তন করেছে। যারা আগে রিকশায় চড়তো এখন গাড়িতে চড়ে, যারা আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বা টিএসসিতে 20 টাকার খাবার খেত এখন 2000 টাকার খাবার খায়, এই লোকগুলোর শুধুমাত্র পরিবর্তন হয়েছে। সারা দেশের মানুষের কোনো পরিবর্তন হয় নাই, শহীদদের পরিবারের কোনো পরিবর্তন হয় নাই, আহত যারা হয়েছে তারাও এখনো পর্যন্ত অনেকেই এখন কিন্তু হসপিটালে চিকিৎসা নিচ্ছে। এ ব্যাপারে পূর্বের সরকারও যথেষ্ট তারা চিকিৎসা দেওয়ার চেষ্টা করে নাই, বর্তমান সরকারও আমার কাছে মনে হচ্ছে কিছুটা তারা অবহেলা করছে। আমি প্রথমেই বলেছি, যারা বিশেষ করে আপনারা মিডিয়া কিছু কয়েকজনকে গণ অভ্যুত্থানের নায়ক বানানো হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে তারা কিন্তু শুধু আন্দোলনের ঘোষণা দিয়েছে, কিন্তু আন্দোলনের নায়ক যদি বলেন সারা বাংলাদেশের মানুষ যারা আন্দোলন করেছে, এখানে ছাত্র অধিকার পরিষদ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, অন্যান্য যে ইসলামী আন্দোলন সহ সারা বাংলাদেশের মানুষ এখানে আন্দোলন করেছে। এমনকি এটাও আমাদের স্বীকার করতে হবে, আওয়ামী লীগের অনেক সমর্থন, যাদের নৈতিকতা আছে, মানুষের সাথে মিশে অনেক মানুষ, আমরা অনেকের সাথে কথা হয়েছে, তারা আন্দোলন করেছে। কিন্তু তারা যখন দেখেছে যে আন্দোলনটা একটা গোষ্ঠীর মধ্যে, এই আন্দোলনের ক্রেডিট একটা গোষ্ঠী নিয়ে নেওয়ার চেষ্টা করছে, তখন কিন্তু অনেকে হতাশ হয়েছে, তাদের বিরোধিতা করেছে। এর দায় অবশ্যই ইন্টারিম গভর্নমেন্ট এবং বিশেষ করে তৎকালীন বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারাই তাদের ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে। অথচ আন্দোলনের সময় কিন্তু তারা আমাদের সাথে যোগাযোগ করেছে, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে যোগাযোগ করেছে। আমার স্পষ্ট মনে আছে 3 তারিখ ঘোষণা দেওয়ার পরবর্তীতে যে 4 তারিখ যে আন্দোলনগুলোতে, তখন তো আমরা সমন্বয়কদের তেমন দেখতে পেতাম না। 4 তারিখ তো খুবই একটা গুরুত্বপূর্ণ দিন ছিল, তারা তো অনেক পরে ওই সমন্বয়ক নামতেও পারে নাই। 4 তারিখ বা 5 তারিখ কখন নামছে? যখন আন্দোলন সারা বাংলাদেশের মানুষ নেমে গেছে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সমন্বয়করা সামনে আসছে। এর পূর্বে কিন্তু বিশেষ করে 16-17 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত সমন্বয়করা ঠিকঠাক ভাবে নামতে পারে না। সারা বাংলাদেশের মানুষ আন্দোলনটা টিকে রাখছে। বিশেষ করে 16 তারিখের পরে রাজনৈতিক দলগুলোই কিন্তু আন্দোলনটা চালিয়ে রেখেছিল। 16 তারিখের পর বিশেষ করে 18 তারিখ যদি আপনারা দেখেন, সর্বপ্রথম ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর, তিনি কিন্তু ফেসবুকের মাধ্যমে বলেছিলেন যে 1 দফার ব্যতীত বাংলাদেশের মানুষের মুক্তি নাই। বাংলাদেশের মানুষকে যদি মুক্ত করতে হয় অবশ্যই শেখ হাসিনাকে এখানে পদত্যাগ করতে হবে। তিনি সর্বপ্রথম ফেসবুকের মাধ্যমে 18 তারিখ রাতে এই বক্তব্য দেওয়ার পর তাকে গ্রেফতার করা হয়। পরিচিতি জাতীয় রাজনীতিবিদদের মধ্যে তাকেই সর্বপ্রথম গ্রেফতার করা হয়। তো আপনি যেটা বললেন যে আমরা বা জাতীয় নাগরিক পার্টির, তো যেহেতু তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল, তাদের উচিত ছিল সর্বপ্রথম গুরুত্ব দেওয়া, আহতদের চিকিৎসা করা, শহীদ পরিবারের খোঁজ খবর নেওয়া এবং রাষ্ট্রের পরিবর্তনের জন্য যেই জন্য মানুষ রক্ত দিয়েছে সেই জন্য কাজ করা। কিন্তু তারা সেটা বাদ দিয়ে তারা দল গঠন করেছে, নিজেদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করবে সেই চেষ্টা করেছে। তারা ওয়েস্টিনে মিটিং করেছে, নীলা মার্কেটে গিয়ে হাঁস খেয়েছে, কিন্তু সাধারণ মানুষের যে পরিবর্তন করার জন্য যে কাজ করা দরকার সেই কাজ করে নাই। এখন যে আমরা দেখছি যে বর্তমান সরকার ভালোভাবে কাজ করতে পারে নাই, এর অন্যতম কারণ হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের সময় যারা উপদেষ্টা ছিল ওরা অধিকাংশই লুটতরাজ করেছে। তারা শুধু নিজেদের ভাগ্যে পরিবর্তন করার জন্য, দল গঠন করার জন্য কিভাবে লুটতরাজ করা যায় সেটাই করেছে, যে কারণে বর্তমান গভর্নমেন্ট ঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারছে না, একটু হিমশিম খাচ্ছে। আমরা বর্তমান সরকারকে অনেক সমালোচনা করি, আমরা প্রত্যাশা করব তারা সঠিকভাবে যে জুলাই গণ অভ্যুত্থানের যারা আমাদের যে স্পিরিট, এই স্পিরিটকে নিয়ে তারা কাজ করবে। আর ছাত্র অধিকার পরিষদের ব্যাপারে যে আপনি প্রশ্ন করলেন, আমরা মাসব্যাপী অনেকগুলা কর্মসূচি হাতে নিয়েছি। সেখানে আমরা শহীদ পরিবারের হাতে অনুদান দেওয়ার চেষ্টা করব এবং জুলাই গণ অভ্যুত্থানে বিশেষ করে শিক্ষক, সুশীল সমাজ সহ যারা অবদান রেখেছে তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন কর্মসূচি করবো আর কি ইনশাল্লাহ। রাজনৈতিক দলগুলা ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদে স্বাক্ষর করেছে। আমরা যতটুকু দেখেছি সংসদের মাধ্যমে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে যেই জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে সেটা বাস্তবায়ন করবে। যদি সেটা বাস্তবায়ন হয় সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। আর আমরাও চাই জুলাই সনদ বাস্তবায়ন হোক এবং জুলাইয়ের যে স্পিরিট সেটা নিয়ে আগামীর বাংলাদেশ চলবে। শুধু হাসানুল হক ইনু না, এই জুলাই গণ অভ্যুত্থানের বিরোধিতা যারাই করেছে, আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন, বিশেষ করে জাতীয় পার্টি সহ, এই যারাই জুলাই গণ অভ্যুত্থান সহ বিশেষ করে বিগত 17 বছর ফেসিবাদকে কায়েম করার জন্য
এই বাংলাদেশে যারা সহযোগিতা করেছে সবাইকে বিচারের আওতায় আনার জন্য আমরা বিভিন্ন সময় দাবি জানিয়েছি। এখনো আজকে যেহেতু জুলাই মাস, আমরা আবারও দাবি জানাই হাসানুল হক ইনু নয়, এর সাথে যারা জড়িত সবাইকেই যেন এই শাস্তির আওতায় নেওয়া হয়, আনা হয়। বিশেষ করে শেখ হাসিনা যার ফাঁসির রায় বাংলাদেশ তার ফাঁসির রায় দেওয়া হয়েছে, আমরা সরকারের প্রতি আহ্বান রাখবো তাকে ভারত থেকে ফিরে এনে বাংলাদেশে তাকে যেন ফাঁসির কাস্টে ঝুলানো হয়। এটাই শুধু আমাদের না, সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা।